বিসমিল্লাহির রহমানির রাহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো, আমরাও ভালো। নতুন আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের ভ্লগটা গত রাত্রিবেলা এবং আজকের সকালের অংশটুকু নিয়ে যা যা গোছগাছ করেছি, সাংসারিক কাজকর্ম করেছি, সে সবই তুলে ধরব। গৃহিণী মানেই ঘরণী, ঘরের কাজকর্ম করে সুন্দরভাবে ঘরটাকে দৃষ্টিনন্দন করে রাখা, রান্নাবাড়া করা, অর্থাৎ গৃহস্থালির সমস্ত কাজকর্ম সুন্দর ও নিখুঁতভাবে ফুটিয়ে তোলার নামই হচ্ছে গৃহিণী। অনেক সময় ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস থাকলেও আইডিয়া আসে না মাথায়, আবার অনেক সময় আইডিয়া আসলেও ওই সুন্দর জিনিসগুলো থাকে না, বিধায় হয়তো সব কাজ একেবারে পারফেক্টলি হয়ে ওঠে না। আমি বিশ্বাস করি যখন যেরকম আছে সেরকমভাবেই ফুটিয়ে তোলা, দৃষ্টিনন্দন করে রাখা, পরিষ্কার করে রাখা, এটাই হলো মহত্ব, বড় কথা। তবে আসলেই কি আমরা সবাই গৃহিণীরা ঘরেই থাকি? একসাথে ঘর বাহির সামলে নিতে হয় আমাদেরকে। অনেক বড় বড় কাজ ঠিকঠাক মতো করে নেওয়া হয়, আমরা গৃহিণীরা করে থাকি, কিন্তু সেটা কেউ চায় না কিংবা স্বীকারও করে না। কারো ঘরটুকু দৃষ্টিনন্দন থাকলে আমরা মুখে বলি, বাহ কি চমৎকারভাবে ঘরটা সাজিয়েছে। আর রান্নাবাড়া টেস্টি হলে, খেতে সুস্বাদু হলে সেটারও প্রশংসা পাই যে খুবই সুস্বাদু হয়েছে, টেস্টি হয়েছে খাবারটা, আপনার গুণ আছে বলা যায়। কিন্তু যিনি এই কাজগুলো করেছেন, একাদার্সে ঘরটাও সামলেছেন, রান্নাবাড়া করে শেষ করেছেন, পরিবারের সবার মুখে সুন্দর নির্দিষ্ট টাইম মতো খাবার তুলে দিয়েছেন, আবার বাহিরে গিয়েও কাজকর্মগুলো সেরে এসেছেন, ওনার এই কাজটা পরিবারের অন্য একজন সদস্যের কাজকে কমিয়ে দিয়েছে। এই হিসেবটা আমরা কি কেউ করি? আমরা সবাই এক বাক্যে বলতে অভ্যস্ত, আপনি তো গৃহিণী, ঘরের কাজগুলো করাই আপনার কাজ, এটা আবার কোনো কাজ হলো নাকি? এই কাজগুলোই সুন্দরভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার পেছনে ওই গৃহিণীর কতটুকু অবদান বা ওনার কতটুকু সময় ব্যয় করতে হয়, কতটুকু শারীরিক সুস্থতা অসুস্থতা না ভেবে সময় এখানে দিয়েছে, ওইটা আমরা কি কেউ চিন্তা করি? অনেক ভালো ভালো বুঝের মানুষ, শিক্ষিত স্মার্ট মানুষরাও এই কথা বলতে একেবারেই দ্বিধা করে না। ওনাদের মুখে সুন্দর অবলীলায় বলা চলে যে এটা আবার কোনো কাজ হলো নাকি, ঘটিবাটি নাড়ানাড়ি রান্নাবাড়া, এই তো। শুনুন, এই সকল কথাবার্তাগুলো না যারা বলেন তাদেরকে বলছি, বিশেষ করে আমার আশেপাশের ভালো ভালো কয়েকজন, আবার আমার আত্মীয় স্বজনরাও আপনাদের মতো একসময় ছোটোখাটো জব আমরাও করেছি। সেই জব বা কাজ থেকে এসে আবার ঘর দুয়ারও সামলিয়ে নিয়েছি, বাচ্চা কাচ্চাও দেখেছি, ঘর সংসার পারফেক্টলিই করেছি, নিজের শরীরের দিকে তাকাইনি। কিন্তু শরীরের দিকে নিজের তাকাইনি, সেরকম অন্যের খুঁত ধরতেও তাকাইনি। যে যেভাবে ভালো চলতে পারে চলাফেরা করুক, আমার তাতে কেন এত মাথা ব্যথা হবে? যে যেভাবে সংসার সামলিয়ে শান্তিতে বসবাস করতে পারে। আসলে যার যার আচরণ, যার যার রুচি যেরকম আর কি। অনেক অনেক সময় দেখা গেছে, অনেকজনের সাথেই চলে ফিরে আসছি, তো দেখা গেছে বহু শিক্ষিত লোক হলেও তাদের চালচলন আচার আচরণ কিন্তু ওই পরিবেশের বা ওই এলাকার মানুষজনের মতোই হয়ে যায়, আলাদা কোনো বৈশিষ্ট্য থাকে না। তবে আমি একান্ত আমার নিজের কথা বলতে পারি, আমি এই সকল বিষয়াদি আমি পছন্দ করি না। আমাকে কেউ বলুক, আমিও সেটা চাই না, আমি কাউকে বলা বলি করিও না কারো কথা নিয়ে। এরকম আমি কোনো মানুষকেই ছোট করে দেখি না, কোনো মানুষের কাজকেও আমি ছোট মনে করে দেখি না, বরঞ্চ
আমার চোখের সামনে দেখলে আমি তাকে প্রশংসা করি আরও। খারাপ হলেও ভালো বলাই এটা আমার অভ্যাস। এরকম কোনো অন্যায় হলেও আমি চুপ থাকতে পারি না, আমি সেটাও বলে ফেলি। যাই হোক, আজকের ভিডিও রিলেটেড আমি কোনো কথাই বলতে পারিনি। দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, জীবনে চলতে গেলে আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেটা মানিয়ে গুছিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। গতকাল দুপুরের খাবার দাবারের পরেই আমি আমার শোকেসের কিছু জিনিসপত্র নামিয়ে এনেছি। বাসা চেঞ্জ করার পরে ওই দুটো বক্সের জিনিস আর কি, দুটো ডিনার সেট বের করা হয়নি, এগুলো আজকে গুছিয়ে কালকে মুছে পরিষ্কার করে রেখেছিলাম। শোকেসটাও মুছে রেখেছিলাম। আজকে সকালে গুছগাছ করে এই যে এখন ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই শোকেসটা অনেক পুরনো শোকেস। এই জিনিসগুলো অনেক পুরনো। শোকেসটাও অনেক পুরনো, জিনিসগুলোও অনেক পুরনো। অনেক জায়গায় শোকেসে নষ্ট হয়ে গিয়েছে। তাছাড়া নিচের অংশ একেবারেই ব্যবহার করা যায় না। ওইটা পুরো অর্ধেকটা ওয়ারড্রপের মতো। তো প্লাস্টিকের বক্সগুলো যেগুলো কাজে লাগে ওইগুলো আমি ওই বক্সে রেখে দিয়েছি। আর এক সাইডে একটা আলমিরার মতো বড় বক্স, ওইটার মধ্যে একটা ডিনার সেট রেখে দিয়েছি। ওইটা খুলে বের করে সাজাইনি। আর বাকি জিনিসপাতিগুলো যেভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সেই ফাইনাল লুকটা আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। আপাতত এভাবেই রেখেছি। এই জিনিসগুলো সংগ্রহ করতে বহু বছর সময় লেগে গিয়েছে। অল্প অল্প একটা একটা করে আমি এইগুলো এই পর্যন্ত নিয়ে এসেছি। কয়েকটা সেটের একটা দুটো কাপ ভেঙে গিয়েছে, তাছাড়া বাকিগুলো ঠিকঠাক আছে। 5টা করে 2টা সেটের 6টাই করেই আছে। একটা ডিনার সেট ফুল আছে আর একটা ডিনার সেটের এই যে আজকে বের করে এখানে গুছিয়ে নিলাম। পাতা যেটা দেখা যাচ্ছে ওইটা, এই যে এই পাশের এইটা। আমি পুরো জিনিসগুলোকে এভাবে করেই সাজিয়ে নিয়েছি। পরবর্তীতে এগুলো লাড়ালাড়ি করা পড়বে, তো যদি আল্লাহ তৌফিকে দেয় কোনো দিন শোকেস বানাই তাহলে এগুলো নেড়ে চেড়ে ঠিকঠাক মতো রাখতে হবে। তাই এখন যেভাবে রেখেছি সেই ফাইনাল লুকটা আপনাদের মাঝে শেয়ার করেছি। কেমন হয়েছে আমার জিনিসগুলো আর সাজানোটা একটু কমেন্টস করে জানাবেন। এখন এসেছি সোফার কুশন কাভারগুলো একটু চেঞ্জ করব। গত দিনেই ওগুলো খুলে ধুয়ে দেওয়া হয়েছে আগেরগুলো। তো সকালবেলায় একটা লাগানো হয়ে গিয়েছিল, এই যে কুশন কাভার লাগিয়ে ফেলেছি আগেরটাই। পরে আমি ভাবলাম যে না, ঘরে যেহেতু পড়ে আছে ওই নতুনগুলো এখনও লাগাতে পারিনি। এগুলো ধোয়ার পরে এগুলোই আবার লাগানো হয়েছিল, তাই একটাতে লাগিয়ে আবার খুলে ফেলবো। এখন নতুন করে দুটোতেই ওই কাভারগুলো লাগিয়ে দেব। ঘরে পড়ে থাকলে কে ব্যবহার করবে? তিল করে বহু কষ্টে এই সকল জিনিস জোগাড় করা, তো ব্যবহার করেই একটু শান্তি ফিল করা বুদ্ধিমানের কাজ হবে। এই চিন্তা করেই আজকে কয়েকদিন ব্যবহার করে দেখি না, এখন আজকে চেঞ্জ করে দিচ্ছি। এখন আমি কুশন কাভারগুলো লাগিয়ে তারপরে অন্যান্য কাজ গুছগাছ করব। সকাল থেকে যা যা কাজ করেছি হালকা পাতলা টুকটাক শেয়ার করেছি। গতকালকে সন্ধ্যার পর থেকে আমি যে শোকেসের কাজগুলো সব গ্লাস ধুয়ে মুছে পরিষ্কার করেছিলাম, তাই রান্না বাড়ার কাজ টুকু মেয়েই করেছে। রান্নার তেমন কোনো প্রিপারেশান ছিল না, কোনো মাছ গোস্তও ছিল না ঘরে। তো উপস্থিত যা ছিল আর কি, ডালের বড়া ভেজেছিল, আমি দেখিয়েছি ভিডিওতে, ওগুলো ভেজেছে আমার মেয়েটা। মেয়ের হাতের ওই টেস্টি ডালের বড়া ভাজা দিয়ে রাত্রে ভাত খেয়েছি বলে না কি জন্য জানি না সকালভর একটানা কাজ করেছি, কোনো খিদা লাগেনি। এখন এসেছি কিছু জিনিসপাতি খাবারের আর কি রিফিল করব আর নাস্তাটা সেরে নেব। এখন যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো রাত্রে আনা হয়েছিল, এখন রিফিল করে রেখে নাস্তা সেরে ভিডিও থেকেও বিদায় নিয়ে নেব। পুরো ঘর গুছগাছ সব শেষ, এখন রান্নাবাড়া করব। তার আগে শর্মা দিয়ে, রুটি দিয়ে, চা দিয়ে নাস্তা সেরে নিচ্ছি, সেই সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিও কেমন হয়েছে
লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ।